আজকের এই দ্রুতগতি জীবনযাত্রা, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং শারীরিক নিষ্ক্রিয়তার যুগে কোলেস্ট্রল একটি খুবই পরিচিত শব্দ হয়ে উঠেছে। তবে আমরা হয়তো অনেকেই জানি না যে এই কোলেস্ট্রলই একসময় নীরবে আমাদের হৃদযন্ত্রে অর্থাৎ হার্টে, মস্তিষ্কে এবং ধমনীতে ভয়ঙ্কর ক্ষতি করে ফেলতে পারে। কোলেস্ট্রল বেড়ে গেলেও তেমন তীব্র কোনো উপসর্গ বা সিমটম দেখা যায় না, কিংবা কোনো যন্ত্রণাদায়ক উপসর্গ সাধারণত দেখা যায় না। তাই এটাকে অনেক সময় নীরব ঘাতক বলা হয়ে থাকে বা সাইলেন্ট কিলার বলা হয়ে থাকে। কিন্তু সৌভাগ্যের বিষয় হলো এটি যে শরীর কিছু ইঙ্গিতপূর্ণ লক্ষণ দেয়, যেগুলো যদি আমরা সময় মতো চিহ্নিত করতে পারি তবে আগাম সতর্কতা নেওয়া সম্ভব। সো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি মিয়ানুর আলম, হেলথ এডুকেটর। আপনারা দেখছেন মেডিকিওর বাংলা। আজকের আলোচনায় আমরা জানব যে কোলেস্ট্রল বৃদ্ধির 5টি প্রধান লক্ষণ এবং কেন এগুলোকে অবহেলা করা উচিত নয়। নাম্বার 1, পায়ে এবং হাতে অবশ ভাব বা ঝিনঝিনে অনুভূতি, অর্থাৎ নাম্বনেস অ্যান্ড টিংলিং সেন্সেশন। কোলেস্ট্রল বেড়ে গেলে আমাদের ধমনীগুলোতে ফ্যাটি প্ল্যাগ জমতে শুরু করে, যা রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে। ফলে শরীরের যে প্রান্তিক অংশ যেমন হাত, পা, আঙুল, এগুলোতে মাঝে মধ্যে একটা অবশ ভাব বা ঝিনঝিনে অনুভব দেখা যেতে পারে। অনেক সময় এই অনুভূতি মাঝে মধ্যে দেখা যেতে পারে, কিন্তু যদি সবসময় হয় তাহলে এটি কোলেস্ট্রল বাড়ার লক্ষণ হতে পারে। নাম্বার 2, বুক ধড়ফড় বা প্যালপিটেশন, অর্থাৎ অনিয়মিত হৃদস্পন্দন বা হার্টবিট বেড়ে যাওয়া। রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেলে হার্টে অতিরিক্ত চাপ পড়ে, ফলে হঠাৎ হঠাৎ হৃদস্পন্দন বেড়ে যেতে পারে, বুক ধড়ফড় করতে পারে বা অস্বাভাবিকভাবে হার্টবিট লক্ষ্য করা যেতে পারে। এই যে সিমটম, এই সিমটমটি হৃৎপিণ্ডের জটিলতার রূপ নিতে পারে, তাই এটা অবহেলা করা ভীষণভাবে বিপজ্জনক। নাম্বার 3, চোখের আশেপাশে বা পাতায় হলুদ রঙের ফ্যাট জমা। চোখের পাতার উপরে বা চারপাশে ছোট ছোট হলুদ ফ্যাট জমতে থাকে, যাকে বলা হয় জ্যানথ্যালাজমা। এটি উচ্চ কোলেস্ট্রলের একটি বহিঃপ্রকাশ। এটি মূলত শরীরের অতিরিক্ত চর্বি জমার ফলেই হয়ে থাকে। নাম্বার 4, বুকের মাঝখানে ব্যথা বা চাপ ধরার একটা ফিলিংস আসতে পারে, অর্থাৎ চেস্ট পেন বা অ্যানজাইনা আপনি লক্ষ্য করতে পারেন। যখন ধমনীতে প্ল্যাক জমে তখন রক্ত প্রবাহ কমে যায়, তখন অক্সিজেনযুক্ত রক্ত হার্টে ঠিকমতো পৌঁছায় না এবং তার ফলে বুকের মাঝখানে একটা ব্যথা বা চাপ অনুভব দেখা যেতে পারে, কিংবা একটা অস্বস্তি দেখা যেতে পারে। অনেক সময় এটি হালকা মনে হলেও এটি হার্ট অ্যাটাকের একটা পূর্ব সংকেত হতে পারে। নাম্বার 5, শ্বাসকষ্ট এবং ক্লান্তি, ব্রেথলেসনেস অ্যান্ড ফ্যাটিগ। কোলেস্ট্রল বেড়ে গেলে শরীর পর্যাপ্ত রক্ত বা অক্সিজেন পায় না, ফলে হালকা কাজেও ক্লান্তি এসে যায়। হাঁটার সময় অতিরিক্ত শ্বাস নিতে হয় কিংবা শ্বাসকষ্ট হয়, সে সময় বুক ধড়ফড় করতে পারে, প্যালপিটেশন হতে পারে। এটি কেবল ফুসফুস নয়, হার্টের সমস্যারও ইঙ্গিত দিতে পারে। এবার আমরা আসি যে কেন এই সিমটমগুলোকে গুরুত্ব দেওয়া জরুরি। এই সিমটমগুলো বা উপসর্গগুলো কেবলমাত্র কোলেস্ট্রলে সরাসরি ফলাফল নাও হতে পারে, তবে এগুলো লিপিড ডিসঅর্ডার বা হাইপার কোলেস্টেরোমিয়ার একটা সম্ভাব্য ইঙ্গিত প্রদান করে। এবার আসে আমরা যে এটা আমরা কিভাবে সমাধান করতে পারবো কিংবা প্রতিরোধ বা কীভাবে করতে পারবো। প্রতি 6 মাসে একবার করে আপনার লিপিড প্রোফাইল টেস্ট করতে হবে। পুষ্টিকর এবং কম চর্বিযুক্ত খাবার গ্রহণ করতে হবে। প্রতিদিন অন্তত 30 থেকে 45 মিনিট পর্যন্ত ব্রিস্ক ওয়াকিং করতে হবে, অর্থাৎ জোরে জোরে হাঁটতে হবে। স্মোকিং অর্থাৎ ধূমপান এবং অ্যালকোহল যতটা সম্ভব পরিহার করার চেষ্টা করতে হবে। প্রয়োজন অনুযায়ী স্টেটিন জাতীয় ওষুধ গ্রহণ করতে হবে, যেমন অ্যাট্রোভাস্টেটিন, রোসুভাস্টেটিন, এবং অবশ্যই আপনার ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো যে কোলেস্ট্রল কোনো তাৎক্ষণিক কষ্ট না দিলেও এটি আস্তে আস্তে দেহের ভিতরে ক্ষয়ক্ষতি করে চলে। শরীর যদি কোনো লক্ষণ না দেখায় তা অবহেলা না করে নিয়মিত পরীক্ষা করান। মনে রাখবেন, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেল মেডিকিওর বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দেওয়ার চেষ্টা করবেন, এবং যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। যদি অন্য কোনো টপিকের উপরে ভিডিও দেখতে ইচ্ছা করে সেটাও আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন।
বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।